আপনি আমাকে ছোট্ট লাঠি দিয়ে জুতার মাধ্যমে আপনি আমাকে ব্যথা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি বেইনসাফি করলেন। আপনি আপনার লাঠির মাধ্যমে আমার পেটের মধ্যে গুতা দিয়ে আপনি আমাকে ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতের মধ্যে ধরলেন এবং বললেন, ও সাওয়াদ, এই নাও আমার ছোট্ট লাঠি, তোমার হাতে দিলাম। দুনিয়ার বুকে আমি তোমার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। দুনিয়ার বদলাটা দুনিয়ার মধ্যে হয়ে যাক। কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে তোমার প্রতি এই জুলুম করার কারণে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ও সাওয়াদ, আমি তোমাকে যেইভাবে ব্যথা দিয়েছি সেইভাবে তুমিও আমাকে একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে ব্যথা দিয়ে দাও। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও রাসূল পয়গম্বর, আপনি আপনার লাঠি আমার হাতে দিয়েছেন যেন ইনসাফ প্রতিষ্ঠা করি। আমার গায়ের মধ্যে, আমার পেটের উপরের মধ্যে কোনো জামা ছিল না, কিন্তু আপনার পেটের মধ্যে, পেট মুবারকের মধ্যে জামা। আপনার জামার উপর দিয়ে যদি আপনাকে গুঁতো দেই, দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনার জামা মুবারক খুলে দিলেন, দিয়ে বললেন, ও সাওয়াদ ইবনে গাজিয়া, নাও নাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। এই লাঠি দিয়ে আমি রাসূলের পেটের মধ্যে একটা গুঁতো দাও, যেন আমিও তোমার কাছ থেকে, ঋণ থেকে উদ্ধার হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাটা বুকের কাছ থেকে, পেটের কাছ থেকে সরিয়ে ফেললেন, সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেটের মধ্যে জড়ায়া ধরতে লাগলেন, পেট মুবারকের মধ্যে চুমু খাইতে লাগলেন। রাসূল কান্না করতেছে আর বলতেছে, ও সাওয়াদ, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে সুযোগ করে দিয়েছি, যেন দুনিয়ার বুকে আমাদের মধ্যে সবকিছু ফয়সালা হয়ে যায়, আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। দুনিয়ার মধ্যে কোন মানুষকে আমি যেন কষ্ট না দেই। ও সাওয়াদ, তুমি এটা কি করতেছো? সাওয়াদ ইবনে গাজিয়া রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও পয়গম্বর, আপনাকে পেটের মধ্যে গুঁতো দেওয়া আমার উদ্দেশ্য নয়। কিছুক্ষণ পরে আমি বদরের যুদ্ধের মধ্যে রওনা হয়ে যাব। এই যুদ্ধ থেকে ফিরে আসবো কিনা আমি জানি না। আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল, আহারে, এমন যদি কোনো একটা সুযোগ পাইতাম, মৃত্যুর পূর্বে রাসূলের দেহ মুবারকের সাথে আমার দেহটা লাগাইতে পারতাম। কবরে যাওয়ার পরে ফেরেশতারা হয়তোবা আমাকে উদ্দেশ্য করে বলতো, এই সাহাবী কিছুক্ষণ পূর্বে রাসূলের দেহ মুবারকের সাথে তার দেহটা লাগিয়েছে, এই সাহাবীকে কবরের আযাব দেওয়া যাবে না। রাসূল, কবরের আযাবকে আমি অনেক ভয় পাই। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি এই ফন্দিটা আটলাম, আমি এই চালাকিটা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের কাতারের মধ্যে সোজা ছিলাম, ইচ্ছে করে আমি একটু বাঁকা হয়ে গেলাম যেন আপনি আমাকে শাস্তি দেন। আর আমি ইনসাফের কথা বলি, ইনসাফের কথা বললেই তো আপনি আমাকে সুযোগ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে আপনার দেহ মুবারকে আমার দেহ মুবারকটা একটু লাগানো। সুবহানাল্লাহ, কি সুন্দর ঘটনা! ইনসাফ নিয়ে দেখেন, চিন্তা করেন। রাসূল একটা মানুষকে যুদ্ধের কাতার সোজা করার জন্য হাতে লাঠি ছিল, একটু গুঁতা দিলেন, সাহাবী তোমার কাতারটা একটু সোজা করো।
সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। রাসূল সাথে সাথে তিনার জামা মোবারক খুলে দেয়। সাহাবী সাওয়াদ, দুনিয়ার বুকে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, কাল কিয়ামতের দিন যেন আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। এবার আপনার জীবনের দিকে আপনি চিন্তা করেন, আপনার জীবনে আপনি বা আমরা কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছি, কত মানুষের প্রতি জুলুম করেছি। এই জুলুমের বিচার যদি আপনি দুনিয়ার বুকে মাপ না পেয়ে যান, দুনিয়ার বুকে সব ফয়সালা না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই জালেম হিসেবে, খায়নাত হিসেবে আপনাকে দাঁড় করতে হবে। নাউযুবিল্লাহ। তো বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি, আপনি আমি করে থাকি, যেন দুনিয়ার মধ্যে আমরা বান্দার হক গুলো মিটিয়ে যাইতে পারি। এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই, রাসূলের আগে পরে কোনো গুনাহ নাই, তারপরে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করতেছেন। সাহাবাকে বলতেছেন, আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়। আর আমাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ। আমরা জীবনে একবারও চিন্তা করলাম না, আরে আমি তো ওই মানুষটার প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, তার কাছ থেকে মাফ নেওয়া উচিত। এটা আমাদের একবারও চিন্তার মধ্যে আসে না। আর যেই রাসূলের কোনো গুনাহই নাই, এটা কোনো অপরাধই না, ওই রাসূল সাহাবাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য গায়ের জামা খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, 3475 নম্বর হাদিস, বুখারীর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই জানেন, তিনি কুরাইশ বংশের সন্তান ছিলেন, কুরাইশ বংশের ছিলেন। তো কুরাইশ বংশ